ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام محترم معزز سامعین حضرات মুরব্বিয়ান নিজাম যুবক ভাই বন্ধু সকল, আজকে শাবানের 8 তারিখ। এই শাবান মাসের বহু ধরনের গুরুত্বপূর্ণ ফজিলত হাদিস এবং হাদিসের মধ্যে এসেছে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে অন্য কোনো মাসের মধ্যে যদি বেশি করে রোজা রাখতেন সেটা হয়ে থাকলো শাবান মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে কী করতেন? রোজা রাখতেন। কেননা গুরুত্বপূর্ণ না হইতো এই শাবানের পরেই রমজানুল মুবারক শুরু হয়ে যাবে, শাবানের লাস্টে দিয়া রমজান মাস শুরু হয়ে যাবে। এবং কি এই শাবান মাসের মধ্যে একটা রাত রয়েছে, যে রাতটার নাম হয়ে থাকলো শবে কদর, শবে বরাত, লাইলাতুল বরাত। সব মানে হয়ে থাকলো রাত, বরাত মানে হয়ে থাকলো বরি অর্থাৎ খালাসি। এই রাতের মধ্যে লাখ লাখ কোটি কোটি মানুষকে বরি করা হয়, নাজাত দেওয়া হয়। এই জন্য এই মাসের ফজিলত বহুত রয়েছে। এই মাসের মধ্যে একটা দিন রয়েছে শবে বরাত। এই শবে বরাতের মধ্যে কিছু করণীয় কাজ আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, রওশন কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। মুবারক রওশন কিতাবের কসম খা বলতেছেন যে আমি এই পবিত্র দিনের মধ্যে, পবিত্র রাতের মধ্যে আমি কি করেছি? কোরআনে কারীমকে নাজিল করেছি। কিন্তু মুফাসসিরিনে ইকরাম, জমহুর উলামা ইকরাম বলতেছেন যে এই রাত দিয়া, এই আয়াত দ্বারা শবে কদর সাবিত হয়েছে, শবে বরাত নয়। কারণ তার দলিল হয়ে থাকলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের মধ্যে কোরআনে কারীমকে লৌহে মাহফুজ থেকে আসমানি দুনিয়ার মধ্যে নাজিল করা হয়েছে। আর আসমানি দুনিয়া থেকে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের ভিতরে এই কোরআনকে নাজিল করেছেন। তো জমহুর মুফাসসিরিন ইকরাম বলতেছেন যে এই আয়াতের দ্বারা শবে কদরের সাবিত শবে বরাত নয়।
কোরআনে কারীমের মধ্যে শবে বরাতের দলিল পাওয়া যায় না, তবে হাদিসের মধ্যে শবে বরাতের দলিল পাওয়া যায়। তার তাদাদ হয়ে থাকলো 10টা রিওয়ায়াতের মধ্যে শবে বরাত পাওয়া যায়। কিন্তু উলামা ইকরাম বলতেছেন যে এই হাদিসগুলোর, এই আহাদিসের মধ্যে কালাম রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু ফাজাইলের ক্ষেত্রের মধ্যে জয়ীফ হাদিসও ফাজাইলের ক্ষেত্রের মধ্যে চলে। তো কোন কোন কিতাবের মধ্যে এই হাদিসগুলো পাওয়া যায়? সুনানে তিরমিজির মধ্যে হাদিস পাওয়া যায়, সুনানে ইবনে মাজার মধ্যে পাওয়া যায়, মিশকাতুল মাসাবি নামের কিতাবের মধ্যে পাওয়া যায়, এবং কি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান নামের কিতাবের মধ্যে শবে বরাত উপলক্ষে হাদিস বর্ণনা করেন। তো মিশকাত শরীফের মধ্যে যে হাদিসটা এসেছে শবে বরাত সম্পর্কে, এটা হয়ে থাকলো একদিন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের মধ্যে ঘুম থেকে উঠিয়া দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে নেই। হজরতে আয়েশা এদিক ওদিক তালাশ করা শুরু করলেন, দেখলেন যে হজরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে নেই। দেখলেন যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির, ওইখানের মধ্যে জিয়ারত করতেছেন। তে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিসের দ্বারা বুঝলাম শবে বরাতের মধ্যে যদি করণীয় কাজ থাকে, আমরা কবর জিয়ারত করতে পারি, কবরের মধ্যে গিয়া আখেরাতকে স্মরণ করিয়া মুর্দার নামে ইসালে সোয়াব করতে পারি। তবে এটা যদি আমরা জিন্দেগির মধ্যে যদি একবার করি তেও আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরই জিন্দেগির মধ্যে, নবুয়তের 23 বছরই জিন্দেগির মধ্যে একবার কবর জিয়ারতের মধ্যে গিয়েছিলেন। তো এই কবর জিয়ারতের মধ্যে আমরা দল বাঁধি যাব না, আর এইটাকে লাজিম এবং জরুরি মনে করতাম না। যদি লাজিম এবং জরুরি মনে করি তে বেদাত হয়ে যাবে। জিন্দেগির মধ্যে যদি আমি একবার যদি শবে বরাত উপলক্ষে, শবে বরাতের দিন যদি আমি কবর জিয়ারত করতে যাই, আমার জন্য যথেষ্ট কাফি। কিছু জায়গার মধ্যে দেখা যায় এই রাতের মধ্যে কবরস্থানে গিয়া কবরের মধ্যে কি করে আগরবাতি জ্বলায়, ফুল চড়ায়, বিভিন্ন ধরনের এই রকম গুমরাহ কাজ, বেদাতি কাজ করে। এইগুলা এই রাতের মধ্যে এই কাজগুলো করা যাবে না। তারা দলিল দেয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে ফুল চড়াইছিল। মিথ্যা দলিল এটা। আল্লাহ রসুল এইরকম কোনো ওয়াকিয়া পাওয়া যায় না। একটা ওয়াকিয়া পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সামনে দিয়ে যাইতেছেন, একটা কবরের মধ্যে দেখলেন যে আজাব দেওয়া হইতেছে। ওহির দ্বারায় আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এই কবরের মধ্যে আজাব দেওয়া হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা খেজুরের ঠাল নিয়া কবরের মধ্যে গাড়িয়া দিলেন, যার দ্বারা কি হলো, কবরের আজাবটা কমে গেল। ছোট্ট দুইটা কারণেই কবরের মধ্যে আজাব দেওয়া হয়েছিল। একটা হয়ে থাকলো কি, যে সে দুনিয়ার মধ্যে গীবত করছিল, চুগলিখুরি করছিল, যার জন্য কি করছে, কবরের মধ্যে আজাব দেওয়া হইতেছে। আরেকটা হয়ে থাকলো, সে দুনিয়ার মধ্যে পেশাব হইতে বাঁচে নাই, পেশাব হইতে পরহেজ করতে পারে নাই, ঢেলাকুলুপ ব্যবহার করে নাই, পানি ইস্তেমাল করে নাই, যার জন্য কবরের মধ্যে আজাব দেওয়া হইতেছে। এই খবর যখন আল্লাহ তাআলা জিবরাইলের দ্বারা, ওহির দ্বারা দিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের 2টা কাঁচা ডাল কবরের মধ্যে ডালিয়া দিলেন, রাখিয়া দিলেন। এর দ্বারা কবরের আজাব কমে গেল। তো এর দ্বারা বোঝা যায় না যে কবরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চড়াইছিল, ফুল লাগাইছিল, ফুল দিয়েছিল। দ্বিতীয় কথা হয়ে থাকলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরের মধ্যে আজাব দিতেছে ওই কবরের মধ্যে ডাল লাগাইছিল। আর আমরা যারা ডাল লাগাই, ফুল চড়াই, তারা বুজুর্গ যারা, নেককার যারা, মুকাররিবিন যারা, তাদের কবরের মধ্যে ফুল চড়াই বা এই ধরনের কাজ করি, তো এটা মুঠেই জায়েজ না। এর দ্বারা বোঝা গেল কি, জিন্দেগির মধ্যে আমি যদি একবার যদি কবরস্থানের মধ্যে যাই শবে বরাতের মধ্যে, তো আমার হক আদায় হয়ে গেল। আর এই রাতের মধ্যে, এই শবে বরাতের রাতের মধ্যে আরও করণীয় কাজ আছে। আর মধ্যে হয়ে থাকলো, আমরা এই রাতের মধ্যে বেশি বেশি করে কি করব, ইবাদত বন্দেগী করব। হাদিস শরীফের মধ্যে আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের মধ্যে তুমি বেশি করে ইবাদত করো আর দিনের মধ্যে তুমি রোজা রাখো। হাদিসের মধ্যে এই 2টা কথা আইছে যে তোমরা কি করো, ওই দিনকার রাতের মধ্যে ইবাদত করো
আর দিনের মধ্যে রোজা রাখো। তবে এই রাতের মধ্যে কোনো ধরনের খাস কোনো ইবাদত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। কিছু কিছু মানুষকে দেখা যায় তারা এই রাতের মধ্যে 100 রাকাত নফল নামাজ পড়বে, আর প্রত্যেকটা রাকাতের মধ্যে 3 বার করে কুল হুস সূরা পড়বে আর একটা করে সূরা মিলাইবে। এই ধরনের কোনো কথা হাদিসের মধ্যে নেই। কোনো খাস ইবাদত শবে বরাতের মধ্যে উপলক্ষ নাই, এই কোনো খাস ইবাদত এই রাতের মধ্যে নাই। তবে ইবাদত করতে লাগবে, তিলাওয়াত করতে লাগবে, যার যতটুক কোলায়, শরীরে যতটুক ধৈর্য আছে, শরীর যতটুক কোলায় ওই হিসাবে সে কী করতে পারবে, ইবাদত বন্দেগী করতে পারবে। শবে বরাতের নাম লইয়া শবে বরাত উপলক্ষে কোনো নামাজ, কোনো খাস আমল এই রাতের মধ্যে নাই। আমি একটা বললাম যে কিছু কিছু মানুষ কি করে খাস হিসাবে নামাজ পড়ে, যে এই রাতের নাম লইয়া বা 100 রাকাত বা 20 রাকাত বা 50 রাকাত নামাজ পড়ে। এই ধরনের কোনো নামাজের কথা হাদিসের মধ্যে পাওয়া যায় না, তাই এটা করা যাবে না। এইটা করতে গিয়ে আরও কি করি আমরা, এই রাতের মধ্যে হয়তো আমরা কতগুলো আসি, পুরোটা রাত জাগলাম, জাগিয়া তাহাজ্জুদের সময় তাহাজ্জুদেরও খবর নাই, আবার কি নাই, ফজরের নামাজও চলিয়ে গেল। তো এরকম রাত জাগাত, এরকম হাজাক থাকিয়া কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমি যদি রাতটা জাগছি, কিছু রাকাত নামাজ পড়লাম, আবার ঘুমাইলাম, তাহাজ্জুদের সময় উঠলাম, তাহাজ্জুদ পড়লাম, সেহরি খাইলাম, আবার কি করবো, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলাম, এটা হয়ে থাকলো করণীয় কাজ। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে দিনে রোজা রাখো, রাতে ইবাদত করো। কেন বললেন? যে এই রাতে যদি রোজা রাখা যায় এর বহুত সওয়াব আছে, ফজিলত আছে। এটা এই জন্য যে প্রত্যেক মাসের আইয়ামে 20 অর্থাৎ 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখার বহুত ফজিলত রয়েছে, যেটাকে হাদিসের মধ্যে বলা হয় আইয়ামে 20। এই 3টা দিন যদি রোজা রাখে তো এর সওয়াব পাওয়া যাবে। তবে শবে বরাতের মধ্যে যদি আমরা এই 3 দিন যদি রোজা রাখি এর সওয়াব আমরা নিশ্চয় পাইব। আরও কিছু জায়গার মধ্যে কিছু গুমরাহি কাজ দেখা যায়, কি এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী কম হয়, কিন্তু ঘোরাফেরা, সেলফি লওয়া, বিভিন্ন ধরনের আড্ডা গপ্প, এই ধরনের কাজগুলো বেশি দেখা যায়। একটা কথা জানা দরকার, যে রাতের যেগুলি আমাল আছে, যেগুলো নফল নামাজ আছে, এই আমলগুলো, এই নফল নামাজগুলো বিশেষ করে ঘরের মধ্যে পড়াটা উত্তম। কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। অর্থাৎ কিছুটা অংশ নফল নামাজের দ্বারা, তিলাওয়াতের দ্বারা তোমরা ঘরটাকে কি করো, রৌশন করো, ঘরটাকে কবরস্থান তোমরা বানাইও না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ঘরের মধ্যে কিচেন রুম আছে, ওয়েটিং হল আছে, সব ধরনের রুমের ব্যবস্থা আছে, কিন্তু কোনো মানুষের বাড়ির মধ্যে পাওয়া যায় না যে এটা নামাজের জন্য এটা ঘর এটা রুম আমি বানাইলাম। হর ধরনের বিভিন্ন ধরনের রুম পাওয়া যাবে, কিন্তু নামাজ উপলক্ষে যে এটা নামাজের জন্য রাখা হইলো, এই জায়গার মধ্যে কি করবে, নামাজ পড়বে, মেহমান আসলেও নামাজ পড়বো, বা আমি যদি ঘরে নামাজ পড়বি এই জায়গার মধ্যে নামাজ পড়বো, এই ধরনের কোনো ব্যবস্থা দেখা যায় না। তা আমি বলছিলাম কি, নফল নামাজ যদি ঘরের মধ্যে আমরা আদায় করি তবে এটা কি উত্তম। আরও এই রাতের মধ্যে দেখা যায় কিছু কিছু জায়গার মধ্যে করে কি হালুয়ার ব্যবস্থা করে, হালুয়া তকসিম করে, হালুয়া খায়। দলিল কি দেয়? দলিল এটা দেয় যে এই শবে বরাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল, আর এই রাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া তকসিম করেছিল। এইটা কথাটা শুদ্ধ নয়। কেন শুদ্ধ? এই জন্য নয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল গজওয়ায়ে উহুদের মধ্যে, আর গজওয়ায়ে উহুদটা হয়েছিল সন 3 হিজরির মধ্যে শাওয়াল মাসের মধ্যে, যেটা নাকি রমজানের পরে আসে। আর ওই রাতের মধ্যে শাওয়ালের মধ্যে শবে বরাত হয় না। দ্বিতীয় দলিল দেয় যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হয়েছিল শবে বরাতের মধ্যে, যার জন্য হালুয়া তকসিম করা হয়।
কিন্তু এটা মুঠেই ঠিক না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়েছিল কোনটা? শাওয়াল মাসের মধ্যে সন 3 হিজরির মধ্যে। যাই হোক, এই রাতের মধ্যে হালুয়া তকসিম করা যাবে না, এইটা বিদআত হয়ে যাবে। কারণ যেই বস্তুটা দিনের মধ্যে নাই ওইটাকে জরুরি মনে করিয়া করাটা, এটার নাম হয়ে থাকলো বিদআত। তার উদাহরণ, যেরকম কোনো বস্তুকে আল্লাহ তাআলা কি করেছে, কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম করেছে বা খাস করেছে, খাসকে আম করা, আমকে খাস করা। যেই রকম বাইতুল্লাহ শরীফের জিয়ারত করাটা, এটা খাস, বাইতুল্লাহ শরীফের মধ্যেই জিয়ারত করা হবে। এখন যদি আমরা মনে করি যে মসজিদও আল্লাহর ঘর, তো মসজিদের মধ্যে যদি আমি জিয়ারত করা শুরু করি, তাওয়াফ করা শুরু করি, এইটা হয়ে থাকবো বেদআত। এটা খাসকে আমরা কি করলাম? আম করলাম। ওই রকম আমকে যদি আমরা খাস করি, কোনো একটা বস্তু আম আছে, যেরকম মুর্দার জন্য ইসালে সওয়াব পৌঁছাও, কিছু করিয়া সওয়াব পৌঁছাও, আর এইটাকে যদি আমরা খাস বানাই নেই, যে 3 দিনের দিন করব, 40-এর দিন করব, 60 দিনের দিন করব, একটা সময় নির্ধারিত করে করব, এটা হয়ে থাকবো বিদআত। যেই কাজগুলো দিনের মধ্যে নাই, এই কাজগুলো দিনের মধ্যে করিয়া জরুরি মনে করাটা, এইটাই হয়ে থাকলো বিদআত। এই শবে বরাতের দিন হালুয়াও তকসিম করা যাবে না, জায়েজ না। আর এই রাতের মধ্যে, এই শবে বরাতের মধ্যে কীরকম মানুষকে মাফ করা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনু কালবের বকরির জিসিমের মধ্যে, শরীরের মধ্যে যতটুক পশম আছে, যতটুক রম্বা আছে, যতগুলো রম্বা আছে, এতগুলা মানুষকে এই রাতের মধ্যে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন একটা আরও অন্য অন্য কবিলা আছে, অন্য কবিলার বকরি কম, কিন্তু বনু কালবের বকরি বেশি। এই জন্য হাদিসের মধ্যে বনু কালবের বকরির কথা জিকির করা হয়েছে, যে বনু কালবের বকরির মধ্যে, ছাগলের শরীরের মধ্যে যতটুকু পশম বা রুম্বা আছে, বনে শেষ করা যাবে না। এরকম অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে নাজাত দিয়ে দেয়, মাফ করে দিয়ে দেয়। তবে কিছু সংখ্যক মানুষ আছে, এইগুলা মানুষকে এই রাতের মধ্যেও মাফ করা হয় না। 1 নম্বর হয়ে থাকলো শিরিক করনেওয়ালা, যে আল্লাহর সঙ্গে শিরিক করলো, তাকে এই গুরুত্বপূর্ণ রাতের মধ্যেও একে মাফ করা হবে না, যদি এর আগে সে তওবা না করে। দ্বিতীয় হয়ে থাকলো মুশাহিন, যার দিলের মধ্যে অন্য মানুষের জন্য নফরত, অন্য মানুষের কারণে ঘৃণা, বুগজ, এই ধরনের বস্তু যার দিলের ভিতরে থাকবে, এই ধরনের মানুষকেও এই গুরুত্বপূর্ণ রাতের মধ্যে, যেই রাতের মধ্যে অসংখ্য মানুষকে মাফ করা হবে, এই রাতের মধ্যে এই ধরনের মানুষকেও মাফ করা হবে না। তৃতীয়তে ওই ব্যক্তিকে মাফ করা হবে না যে মানুষের জানকে, যে মানুষকে কতল করেছিল, হত্যা করেছিল, কতলে নাফস, মানুষকে অন্যায় হিসাবে সে কী করছিল? হত্যা করছিল। এই হত্যা করনেওয়ালা মানুষকেও এই রাতের মধ্যে মাফ করা হবে না। আরেকটা হয়ে থাকলো ডাকাত, ডাকাতকেও এই রাতের মধ্যে মাফ করা হবে না। আর 6 নম্বর ওই ব্যক্তিকে মাফ করা হবে না যে মদ্যপান করে, যে মদ পান করে, শরাব পান করে, এই ব্যক্তিকেও এই রাতের মধ্যে মাফ করা হবে না। আর 7 নম্বর হয়ে থাকলো মা বাবার নাফরমানি করনেওয়ালা সন্তানকেও এই রাতের মধ্যে মাফ করা হবে না। যে মা বাবাকে নাফরমানি করে, মা বাবার কথা মানে না, মা বাবার সঙ্গে জুলম অত্যাচার করে, এরকম মানুষকেও, যেই রাতের নাকি অসংখ্য মানুষকে মাফ করা হয়, এই রাতের মধ্যে এই ধরনের মানুষকে মাফ করা হয় না। মা বাবা হয়ে থাকলো অমূল্য সন্তান, অমূল্য একটা ধন। এই মা বাবার যদি কদর যদি দুনিয়ার মধ্যে না করি, তার ফলাফল দুনিয়ার মধ্যে নকদ হিসাবে তার ফলাফল পাওয়া যাইবে। যদি মা বাবার সঙ্গে যদি নাফরমানি করি, তার ফলাফল দুনিয়ার মধ্যেই পাওয়া যাবে। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে যে এক ব্যক্তির বাবা মা জিন্দা ছিল। এই বাবা মাকে কি করছে, বিল্ডিংয়ের মধ্যে নিচের তলার মধ্যে জায়গা দিয়েছে, আর সে উপর তলার মধ্যে আছে। কিছুদিন পরে মার ইন্তেকাল হয়ে যায়, বাবা জিন্দা থাকে। এই বাবার 2-1 দিন, কিছুদিন মানে খবরগিরি রাখে, বাবাও রাখে আর বাবার ছেলেও রাখে, অর্থাৎ নাতিও রাখে, ছেলেও রাখে। কিছুদিন পরে বিবি বলছে যে তোমার বাবার এখানে যাওয়া যাবে না, একটা কাম করো, তোমার বাবার জন্য একটা নৌকা কি করো, চাকরানি রাখো। চাকরানি রাখা হইলো। কিছুদিন পরে চাকরানিও বাবার নিকটে যায় না।
বাবাকে বুদ্ধি শুদ্ধি দিয়া বলল, বাবা তোমার জন্য উপরে আমরা যেখানে থাকি তার উপরে আমরা একটা জায়গা বানাই দেব, এই জায়গার মধ্যে তোমাকে রাখবো, এই জায়গার মধ্যে হাওয়া বাতাস পাইবা, ভালো লাগবো, আরাম লাগবো। বাবা আর কি বোঝে, বাবা ওই জায়গার মধ্যে চলে গেলেন। স্ত্রী বলছে, আমার স্বামী তোমার বাবাকে কি করা যাবে না, তোমার বাবাকে এই সাধারণ যেগুলো আমরা থালি প্লেট যেগুলো ব্যবহার করি এইগুলো তোমার বাবাকে দেওয়া যাবে না, কারণ তোমার বাবার যে বেমার হয়েছে এই বেমারগুলো আমার দিকেও আসে যাবে। তো তোমার বাবার জন্য কি করো, প্লাস্টিকের থাল প্লাস্টিকের গ্লাসের ব্যবস্থা করো। তো এইগুলো ব্যবস্থা করা হলো। কিছুদিন পরে বাবার কি হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। যখন ছেলে এবং বাবা দুজনেই কি করে, ওই বুড়া মানুষের উপরের মঞ্জিলের দিকে উঠার পরে ছোট বাচ্চাটা এদিক ওদিক তাকানি শুরু করলো। বাবা বলছে যে তুমি কি বিশ্রাও, কি তালাশ করো? বলছে না কিছু না। সে ওই জায়গার মধ্যে গিয়া থালি আর ওই প্লেটগুলো হাতের মধ্যে নিল। নেওয়ার পরে ওই ছেলে বাবাকে বলল, বাবা তুমি আমার দাদুর জন্য যে কামটা করেছো, আমার দাদুর জন্য প্লাস্টিকের থাল এবং প্লাস্টিকের গ্লাসের যে ব্যবস্থা করেছো, আমি এই থাল এই গ্লাস রাখলাম, যখন তুমি বুড়া হবে তখন তোমার জন্য আমি এইটা ব্যবস্থা করে দেব। ছোট একটা বাচ্চা যার এখনো আকল আসে নাই, জ্ঞান আসে নাই, বিবেক আসে নাই, এই বাচ্চাই এইটার জ্ঞান তার দিলের মধ্যে আনছে, তার দিমাগের মধ্যে আনছে। এটা আল্লাহ দিয়ে দিয়েছে। কারণ মা বাবার যদি নাফরমানি করা যায় দুনিয়ার মধ্যে তার বদলা দুনিয়ার মধ্যে পাওয়া যাইব। আরও একটা ছোট্ট একটা ঘটনা, যে তার মাকে সে কি করছে, মাকে সে রাখার পরে কিছুদিন খবরগিরি রাখছে। কিছুদিন রাখার পরে এই স্ত্রী বলছে, এই মানুষটার স্ত্রী বলছে যে তোমার মার সঙ্গে আর আমি থাকতে পারবো না, কিংবা তো এই ঘরের মধ্যে যদি তোমার মা থাকে তা আমি থাকবো না, আর তোমার মা যদি এই ঘরে থাকে তা আমি থাকবো না, আমি থাকলে তোমার মা এই ঘরে থাকতে পারবো না। এই স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মানবো, আমি এক কাম করব, আমার মাকে আমি কতল করে দেব, ধ্বংস করে দেব, শেষ করে দেব। তো একদিন পরে এই মাকে নিয়ে বিল্ডিংয়ের উপরের দিকে গেলেন। যাওয়ার পরে এই মাকে করলেন কি, উপর থাকিয়া ধাক্কা মারিয়া মাকে ফেলাইয়া দিল। ফেলানির পরে মা তো শেষ, দুনিয়াতে বিদায় গেল। কিছুদিন পরে যে মার যে বেমারটা ছিল, এই বেমারটা সেম বেমারটা এই ছেলের এই বেমারটা হওয়ার পরে বিবিও ডিভোর্স দিয়া চলিয়া গেল। ছেলে সন্তান যা আছেন কেউ তার কথা মানে না, আর যেখানে শুয়ে আছে ওই দিক থেকে মানুষ আসা যাওয়া করে, কেউ আর তার কথা শোনে না। এক গ্লাস পানিও যদি চায় তাকে পানির ব্যবস্থা করে না। সে কীরকমভাবে উঠিয়া ওই জায়গার মধ্যে উঠছে, যেই জায়গার মধ্যে থাকিয়া নিজের মাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়া ফেলাই দিয়েছিল, ওই জায়গার মধ্যে সে উঠেছে। উঠার পরে ওই জায়গার মধ্যে তাকে ঝাঁপ দিয়া সে দুনিয়ার মাটির মধ্যে পড়িয়া যায়, আর ওইখানে ইন্তেকাল হয়ে যায়। যেই জায়গার থেকে তার মাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল, ওই জায়গার থেকে সে নিজে ঝাঁপ বাড়িয়া কি করলো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে। তা বলছিলাম কি, মা বাবার যদি নাফরমানি করে তার সাজাটা, তার ফলাফলটা দুনিয়ার মধ্যে সে পেয়ে যাবে। এই অমূল্য ধনকে, এই অমূল্য সম্পদকে যারা জিন্দা আছে দুনিয়ার মধ্যে আমরা গনিমত মনে করি, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের মাগফিরাতের আমরা কামনা করি। তাই আমি বলছিলাম কি, যদি নাফরমানি করি, মা বাবার যদি কথা যদি অমান্য করি, তাদের সাথে যদি জুলম অত্যাচার করে, যেই শবে কদরের মধ্যে, শবে বরাতের মধ্যে অগণন মানুষকে, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন, খালাস দিয়ে দিবেন, মাফ করে দিবেন, ওই দিন এই অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।